উনি হয়তো দপ্তর আমি দেখছি সম্পাদক এই ব্যাপারে অথবা তারেক রহমানও উদ্বিগ্ন এবং সেও কথা বলছে এই ব্যাপারে। তারেক ভাইও কথা সবাই বলছে। উদ্বিগ্ন, সবাই উদ্বিগ্ন। সরাসরি স্টেটমেন্ট কারো নাই, আমি সরাসরি স্টেটমেন্ট কারো দেখি নাই। আপনি এরকম কোনো বিবৃতি দেখাতে পারবেন না যে কোনো একদল রাজনৈতিক নেতা বলছে যে আমরা ভারতের আর সরি পাকিস্তান আরে আমেরিকার মানবাধিকার অফিস আমরা চাই না, এই কথা কেউ বলে নাই, সবাই উদ্বিগ্ন। চ্যানেল 24 এর একটা নিউজে এই কথা দেখলাম। তিনি এখানে বলছেন যে আমরা এই বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চাই না, আমরা আরো খতিয়ে দিচ্ছি। এই বক্তব্য দেওয়ার পর জামাতার আমির উক্ত অনুষ্ঠানে মাস্ক পরে বসে আছেন। তো উনি তো এখানে সেক্রেটারি বললেন যে আমরা খতিয়ে দেখছি, আমরা বক্তব্য দিতে চাচ্ছি না। তাহলে অন্যদিকে আবার আমির সেখানে উপস্থিত হয়ে গেলেন। হ্যাঁ বোধক, আপনি অনুমতি দিয়ে দিলেন। চুপ থাকা মানে পরোক্ষভাবে এটার অনুমতি দেওয়া। পশ্চিমা আগ্রাসন জাতিসংঘের এই নিকৃষ্ট মানবাধিকার অফিস কমিশনের অফিস ঢাকাতে করা, তখন ইসলামী রাজনৈতিক দলগুলো তো নীরব ছিলই, একই সাথে যারা সার্বভৌমত্বকে ভালোবাসে বলে দাবি তোলে, সেটা দেশের বিভিন্ন সেকুলার রাজনৈতিক দলগুলো, তারাও এখানে চুপ ছিল। না, বিএনপি তো আমি ইসলামী দেখছি কোনো চুপ ছিল না, বিএনপি তো প্রতিবাদ জানাইছে, তাই না? বিএনপি প্রতিবাদ জানাইছে বলতে বিএনপির সালাউদ্দিন সাহেব বললো আর কি যে আমরা এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন, আমরা চিন্তিত, এবং আমাদেরকে না জানিয়ে সরকার এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিল, এটা কিন্তু প্রতিবাদ না, উনি দুশ্চিন্তায় আছে। আপনি যদি আবার এটা যদি প্রতিবাদ ধরেন, তাহলে আমি বিএনপি মহাসচিবকে দেখলাম উক্ত অনুষ্ঠানের যে মানবাধিকার কমিশনের যে আপনার উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আবার তিনি প্রধান অতিথি হিসাবে গেলেন। এখন একজন একজন বললেন যে আমরা উদ্বিগ্ন, অপরজন সেখানে অনুষ্ঠানে বসলেন। এখানে তো স্পষ্ট কোনো বার্তা আমাকে আপনাকে অথবা জাতিকে দেয় নাই। এটা আমি তৎক্ষণিক ফেসবুকে লিখেছি আমার পেজে, যে যখন আপনি আপনারা একজন বলছেন যে আপনি উদ্বিগ্ন, বিপরীতে একজন বলছেন আপনি বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন মানবাধিকার অফিসে। জামাতে ইসলামের যখন আমার মনে পড়ছে না, উনি হয়তো দপ্তর আমি দেখছি সম্পাদক এই ব্যাপারে অথবা তারেক রহমানও উদ্বিগ্ন এবং সেও কথা বলছে এই ব্যাপারে। তারেক ভাইও কথা সবাই বলছে। উদ্বিগ্ন, সবাই উদ্বিগ্ন। সরাসরি স্টেটমেন্ট কারো নাই, আমি সরাসরি স্টেটমেন্ট কারো দেখি নাই। আপনি এরকম কোনো বিবৃতি দেখাতে পারবেন না যে কোনো একদল রাজনৈতিক নেতা বলছে যে আমরা ভারতের আর সরি পাকিস্তান আরে আমেরিকার মানবাধিকার অফিস আমরা চাই না, এই কথা কেউ বলে নাই, সবাই উদ্বিগ্ন। আমি সবচেয়ে অবাক হলাম যখন রাজনীতি ইসলামী নাম নিয়ে সাথে জামাত ইসলাম রাজনীতি করছে, তখন দেখলাম যে উনাদের হয়তোবা দপ্তর সম্পাদক অথবা সেক্রেটারি জেনারেল আপনার গোলাম মরো ইদানি পরোয়ার সাহেব, তো উনি বললেন যে আমরা এই বিষয়ে এখনো তদন্ত করতেছি, আমরা দেখতেছি আসলে কি হয়। উনি এটা বলছেন, বলার পরে এটা হচ্ছে আপনার যেদিন মানবাধিকার অফিসের অনুষ্ঠান হয়েছে সেদিনের আগের দিন রাতের ঘটনা। আমি চ্যানেল 24 এর একটা নিউজে এই কথা দেখলাম। তিনি এখানে বলছেন যে আমরা এই বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চাই না, আমরা আরো খতিয়ে দিচ্ছি। এই বক্তব্য দেওয়ার পর জামাতার আমির উক্ত অনুষ্ঠানে মাস্ক পরে বসে আছেন। তো উনি তো এখানে সেক্রেটারি বললেন যে আমরা খতিয়ে দেখছি, আমরা বক্তব্য দিতে চাচ্ছি না। তাহলে অন্যদিকে আবার আমির সেখানে উপস্থিত হয়ে গেলেন। হ্যাঁ বোধক, আপনি অনুমতি দিয়ে দিলেন। চুপ থাকা মানে পরোক্ষভাবে এটার অনুমতি দেওয়া। ইসলামী আন্দোলনের আপনার এটা আমি চরমনাপন্থীদের ভালো দিক বলতে পারি, যে অন্য বিষয়ে আমি কথা না বলতে চাইলেও মানবাধিকারের বিষয়ে তিনারা একটা সমাবেশ একটা সংগঠন অনুষ্ঠান করেছিল মনে হয় তাদের যুব আন্দোলনের, যে শুক্রবারে সম্ভবত 25 অথবা 26 তারিখে লাস্ট মাসের, যেদিন আমরা জঙ্গি যে জঙ্গিটাকে লাল লাল কার্ড দেখে একটা শাপলা চত্বরে অনুষ্ঠান করেছিলাম, সেদিন তাদের যুব আন্দোলনের থেকে তারা আপনার কি যেন নাম, ফয়জুল করিম সাহেব সেটা প্রতিবাদ জানিয়েছেন। তিনি বললেন যে কেন এরকম কিছু, আমাদের তো মানবাধিকার নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো খারাপ কিছু হচ্ছে না। তো সব মিলিয়ে না আমি রাজনৈতিক দলগুলো ইসলামী হোক অথবা সেকুলার হোক, তাদের বিষয়গুলো বাদ দিলেও দেখা যাচ্ছে যে এখানে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে উভয়ভাবেই কিন্তু আমেরিকা লাভবান হলো, তারা তাদের কাজ সফল করতে পেরেছে। এবং এখান থেকে ক্ষতি হবে কি, ক্ষতি কিন্তু ইসলামপন্থীরা যেভাবে ক্ষতিকর পরিস্থিতিতে পড়বে, একইভাবে সেকুলার রাজনৈতিক দলগুলো ক্ষতিকর পরিস্থিতিতে পড়বে। আপনার রাজনৈতিক তাদের আর থাকবে না, আপনার স্বাধীনতা থাকবে না। যখন তখন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবিধানে হস্তক্ষেপ সহ মানবাধিকার কমিশন যখন তখন হাত দিবে। একইভাবে যখন ইসলামপন্থীরা কোনো কথা বলবে, কোনো মিছিল মিটিং করতে যাবে, তখন মানবাধিকার কমিশন এটাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে জঙ্গি তৎপরতা হিসাবে দেখাবে। দিন শেষে যেমনি এটা আপনার সেকুলার রাজনৈতিক দলগুলোর জন্য ক্ষতিকর হলো, একইভাবে এটা আমাদের ইসলামপন্থীদের জন্য ক্ষতিকর হলো। সুতরাং এ কথা বলার কোনো সুযোগ নাই যে আমরা বিভিন্ন বিভিন্ন দল আর সরি বিভিন্ন দেশ অথবা বিভিন্ন এনজিও, সেটা জাতিসংঘ হোক
তারপরে আপনার অন্য যে কোনো আপনার আন্তর্জাতিক সংগঠন হোক, সেখানে সহযোগিতা নিয়ে বাংলাদেশ কোনো কালে উপকৃত হতে পারবে না, বরং ক্ষতিতে পড়বে।